লোকটা আমার পাশে এসে বসলো বিছানায়। আমি তার দিকে তাকাচ্ছি না, তবে বুঝতে পারছি সে আমারই দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে অনেকক্ষণ হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি বলে উঠলেন, তুমি কি আজকে কোনো কথা বলবে না আমার সাথে? আমি চমকে উঠি। কথায় মোটেও বয়সের ছাপ নেই তো, বরং বেশ গম্ভীর। তবে গায়ক গোছের গলা, রেডিও আরজেদের মতো। থাক, তাকে দেখা লাগবে না। আমি তার কণ্ঠ শুনেই জীবন পার করে দেব। প্লিজ কিছু একটা বলো, আমি খুব অকওয়ার্ড ফিল করছি। ওহ, তুমি বলছি, কিছু মনে করছো না তো? তুমি বয়সে আমার অনেক ছোট। না না, আমি কিছু মনে করছি না, আমি বলে উঠলাম। ওহ, কথা বলেছো তাহলে? আমি তো ভাবলাম আজকে আর কথা বলবে না। বলাই সে হাসতে লাগলো। তার হাসির শব্দটাও সুন্দর। এই রে, আমি কি কণ্ঠ শুনে এই বুড়োর প্রেমে পড়ে গেলাম নাকি? ছি ছি, তোমার চেহারাটা কি দেখাবে না আমাকে? একটা কথা বলার ছিল, যেটা মুখোমুখি না বললে হবে না। আমি ঢোক গেলাম। এখনই মনে হয় হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি আস্তে আস্তে ঘুমটা খুলে তার দিকে ফিরলাম। সে আবার হেসে ফেলল। চোখ বন্ধ করে আছো কেন? চোখ বন্ধ থাকলে আমাকে দেখবে কিভাবে? ভয়ে যে চোখ বন্ধ করেছিলাম তাও খেয়াল নেই। আমি চোখ মেলে তাকালাম। আমার সামনে যে পুরুষটি আধশোয়া অবস্থায় রয়েছে, সে আর যাই হোক বুড়ো না। মুচকি হাসি ভেসে মুখে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে। বেশ সাদামাটা একটা শেরওয়ানি পরা, কিন্তু তাকে খুব মানিয়েছে। খুব খুব খুব। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। সে বলল, এত অবাক হয়ে কি দেখছো? আমি লজ্জা পেয়ে মাথা নাড়ি। সে হেসে বলল, একটা কথা বলি? আমি মাথা হেলিয়ে হ্যাঁ জবাব দিলাম। তুমি না পরীর মতো সুন্দর। আমার লজ্জায় গাল গরম হয়ে উঠল। হালকা কেসে বললাম, আপনি কেমনে জানলেন আমি পরীর মতো? আপনি পরী দেখেছেন? তা দেখিনি, কিন্তু ছোটবেলায় যখন আমার মা পরীর গল্প শোনাতো, তখন আমি একদম তোমার মতো একটা পরী কল্পনা করতাম। দীর্ঘ কালো চুলের ছোট্ট একটা পরী। আমার খুব শখ ছিল একটা পরী বউয়ের। আজ এতদিন পর আমার শৈশবের কথা মনে হলো তোমাকে দেখে। আমি গাল ফুলিয়ে বললাম, ছোট্ট মানে? আমি ছোট না। সে আবার হেসে ফেলল। কি সুন্দর হাসি, যেন কোনো কিশোরের প্রাণোচ্ছল হাসি। সে হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, আমি আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি রাখতে চাই না, তাই তোমাকে সত্যিটা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কিছুক্ষণ আগেও আমি এই বিয়ে চাচ্ছিলাম না, কিন্তু কিছু মুহূর্তে যেন যেন খুব আপন মনে হচ্ছিল মানুষটাকে। আমার মনটা ভেঙে গেল। আমি চুপ করে থাকলাম। আবার বলতে লাগলো, আমার বিজনেস কিছু অর্গানাইজেশনের সাথে করতে হচ্ছে, যারা অবিবাহিত পুরুষদের সাথে বিজনেস করবে না। কিন্তু এই প্রজেক্টটা আমার খুব দরকার, তাই তোমাকে বিয়ে করা। ও, মানে বিয়েটা সে যে কোনো মেয়েকেই করতে পারত। আমি বিশেষ কিছু না, আমার কোনো প্ল্যান ছিল না বিয়ে করার কখনো। সবসময় নিজের কাজকে বেশি গুরুত্ব দিয়েছি। শোনো, তুমি একদম মন খারাপ করবে না। তোমার পড়াশুনো যেমন চলছিল তেমনি চলবে। কোনো খরচ নিয়ে কোনো চিন্তা করবে না। তোমার সব কিছুর দায়িত্ব আমার। আমি কখনো জোর করব না তোমাকে কিছুর জন্য। তুমি তোমার মতো জীবনযাপন করবে, আর আমি আমার মতো। আর শোনো, আমি তাকালাম তার দিকে। রুমে ঢুকেই যা বুঝতে পারলাম, তুমি খুব ভয় করেছিলে আমাকে। আমাকে কখনো ভয় পেও না। আমি মানুষটা কিন্তু অতটাও খারাপ না। আমি এতটাই অবাক হলাম যে কিছু বলতেই পারলাম না। আমি কখনো চিন্তা করিনি আমার জীবনে এমন একটা মোড় আসবে। তার কথায় আমার খুশি হওয়া উচিত ছিল। আমি যা চেয়েছিলাম সে তাই দিচ্ছে। তবুও কেমন যেন শূন্যতায় হাহাকার করে উঠল ভেতরটা।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।